বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, তখন আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে। ইন্ডিয়া টুডের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম। আর এই বক্তব্য এমন সময় এসেছে যখন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন, পরিকল্পিত সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। তাদের মতে, সাম্প্রতিক কিছু ঘটনা, হামলার অভিযোগ ও নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে এর মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এছাড়াও আরও বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। অনেকেই মনে করছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের লুকিয়ে থাকা সহযোগী দোসররা। পাশাপাশি সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যেও ইঙ্গিত মেলে সাম্প্রতিক সময়ের বিভিন্ন সহিংসতার সঙ্গে লুকিয়ে কিংবা ভুল বদল করে থাকা আওয়ামী লীগের নানা স্তরের কর্মীরাই জড়িত। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম। জয় বলেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটি ঢাকায় সহিংসতায় রূপ নেবে। ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশিষ্টজনরা জয়ের মন্তব্যকে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ইঙ্গিত হিসেবে দেখছে এবং এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি বলে আখ্যা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ অভ্যুত্থানে পতিত এবং পলাতক একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির পুত্র হিসেবে প্রকাশ্যে এমন মন্তব্য এক ধরনের হুমকি স্বরূপ। নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার জন্যই বিদেশে বসে দলটির হেভিওয়েট নেতারা কলকাঠি নাড়ছে, আর তার বলি হচ্ছে তৃণমূল কর্মীরা। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বক্তব্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চাপ ও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে কিছু নিরাপত্তা বিশ্লেষক ও পর্যবেক্ষক দাবি করছেন, দেশে পরিকল্পিত নাশকতা, অরাজকতা ও সহিংসতার ঝুঁকি উড়িয়ে দেয়া যাচ্ছে না। তাদের মতে, সাম্প্রতিক সময়ের কয়েকটি সহিংস ঘটনার পেছনে সংগঠিত পরিকল্পনা থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এই অবস্থায় ভারতের একটি সংবাদ মাধ্যমে দেয়া সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।